স্বামী কর্তৃক মারধরের ঘটনায় গুরুতর আহত স্ত্রী চিকিৎসাধীন ধর্মনগর জেলা হাসপাতালে। মামলা দামছড়া থানায়। ঘটনার বিবরণে জানা যায় যে বিগত 21শে নভেম্বর রাত্রে আনুমানিক 8টা নাগাদ পানিসাগর মহকুমার অন্তর্গত দামছড়া থানাধীন সন্ধিবাসা 4 নং ওয়ার্ডের বাসিন্দা, পেশায় অটো মেকানিক ইসমাইল আলী, বয়স 45, পিতা মৃত সিকন্দর আলী, পারিবারিক কলহকে ঘিরে স্ত্রী সুলতানা বেগম বয়স 31কে বেধড়ক মারধর করে। অভিযোগকারী সুলতানা জানায়, ওর স্বামী তাকে সুপারি কাটার সত্তা, ঝাড়ু, জুতা, লাঠি সহ হাত পা দিয়ে অমানসিকভাবে মারধর করে। মারধরের ফলে সুলতানা জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরবর্তীতে পাশের বাড়ির লোকজন গিয়ে সুলতানার এই পরিস্থিতি দেখে খবর পাঠায় পার্শ্ববর্তী ওর বাবার বাড়িতে। খবর পেয়ে বাবা মোহাম্মদ আব্দুল মুসলিম এবং মা আমিনা খাতুন ছুটে এসে রাত্রিতেই অজ্ঞান অবস্থায় সুলতানাকে নিয়ে আসে জলাবাসা প্রাথমিক হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুলতানের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেয় ধর্মনগর স্থিত জেলা হাসপাতালে। জানা গেছে, বিগত 2019 সনে প্রণয়গঠিত সম্পর্কের ভিত্তিতে ইসলামিক রীতি মেনে সামাজিকভাবে বিয়ে হয় সুলতানা ও ইসমাইলের। সুলতানা অভিযোগ করে জানায়, ওর স্বামী ইসমাইল ওর শনেশ্বরাস্থিত বাড়িতে প্রথমা স্ত্রী সন্তান রেখে তথ্য গোপন করে সুলতানাকে দ্বিতীয়বার বিবাহ করে। সুলতানার বাবা এবং মা অভিযোগ করে জানায়, সুলতানাকে মারধর করে গুরুতর আহত করলেও স্বামী ইসমাইল একটিবারের জন্য জলাবাসা কিংবা ধর্মনগর জেলা হাসপাতালে স্ত্রীকে দেখতে যায়নি। এমতাবস্থায় 23শে নভেম্বর 3 দিন পর ধর্মনগর জেলা হাসপাতাল থেকে ছুটি নিয়ে দামচড়া থানায় গিয়ে অভিযুক্ত স্বামী ইসমাইলের বিরুদ্ধে মামলা রুজু করে স্ত্রী সুলতানা। এখন দেখার বিষয়, স্ত্রীকে মারধরের ঘটনায় অভিযুক্ত স্বামী ইসমাইলের বিরুদ্ধে দামছড়া থানার পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করেন। কি নাম আপনার? সুলতানা বেগম। বাড়ি কোন জায়গাতে? সন্ধিবাসা কত নম্বর ওয়ার্ডে? 4 নম্বর ওয়ার্ড। স্বামীর নাম কি? ইসমাইল আলী। আমরা একটা অভিযোগ পাইলাম যে আপনার স্বামী নাকি আপনার উপর একটু হামলা করছে, মারধর করছে এবং আপনি অসুস্থ ছিলেন। ঘটনা কি হয়েছে? ঘটনা তো পারিবারিক আজকে 3 বছর থেকে আমরা সংসার করছি। সংসার করে একটা বাচ্চা হয়েছে। আমার বাচ্চাটার পর থেকে আমার বড় একটা জ্বালা যন্ত্রণা আরম্ভ হয়েছে। আজকে 3 বছর হয়েছে। তো প্রায় সময় মারপিট করেন, আমরা গ্রামের মুরব্বীরা লইয়া এটা সমাধান হয়। হওয়ার পরে আমরা কয়েকদিন বালা যায় গিয়া ফিরিয়া গেছে। ও বৃহস্পতিবারে রায় 9টার দিকে ও লাগা খাওয়ানো হইয়া আর লোনের কিস্তি লইয়া মাথা হইয়া আমার মারছেন। তা খুব বেশিও মারছেন আমার। কি দিয়ে আঘাত করছে? প্রথমে মারছেন পাওয়ার জুতা দিয়া, পরে মারছেন তান ভাত খাইয়া উঠিয়া চকির মাঝে বইয়া গুয়া খাইছেন, ও সুতরা দিয়ে আমার মারছেন। পরে মারছেন একটা ঝাড়ু আছে কিনারে, ঝাড়ু দিয়ে মারছেন। এরপরে একটা লাঠি আছে, লাঠি দিয়ে মারছেন। তো লাঠির বাড়ির লগে লগে আমি মাটিতে পড়ে গেছি, আমি কিছু বুঝছি না। আর প্রথমে আমার বাচ্চাগুলো আছে, আমার বাচ্চার একটা লাঠি মারছেন। তো লাঠিটা আমারও মারছেন, পড়ছে গিয়ে বাচ্চার উপরে। আর আমি বলছি বলে আমার বাচ্চাটা মারি দিছো বলে আমি কান্দাকাটি করছি। আর এটা আমার পথের হাঁটা হয়েছে, এটার লাগে আমি চাপতাম, খুব কষ্ট মাঝে আসছি হইয়া ও বেশি মারি। আপনার বিয়ের কত বছর হয়েছে? 4 বছর হয়েছে। এখন যে সন্তানটা আছে, ছেলে না মেয়ে? ছেলে। তো সন্তানটা হওয়ার পর থেকেই পারিবারিক সমস্যা সৃষ্টি হয়েছে না? বেশি। আমরা জানতে পারলাম আপনার স্বামী নাকি পূর্বের আর একটা সংসার আছে। ও আছে কোন জায়গাতে থাকেন? সমস্যা। ওনার বাড়ি কি শনিশ্বরতে? তো আপনার সাথে বিবাহটা কি মানে প্রণয়গঠিত ব্যাপার নিয়ে হয়েছে নাকি সামাজিকভাবে হয়েছে? সামাজিক ভাবে হয়েছে। প্রথমে আমরা রাখি তখন কি আপনি জানতেন যে আপনার স্বামীর পূর্বের একটা স্ত্রী আছে? না, আমার হয়েছে না, এটা মারা গেছে। গোপন করে বিয়ে করছে। তো বিয়ার পরে কি আপনি মাইনা নিয়েছিলেন ব্যাপারটা জানছেন যখন? তাকে আমরা সব কিছু দিই আর কি, আমরা নিজের বোন বোন হিসাবে চলি। আমি মাথা নাই, তাই না আইসে না, আমিও গেছি না আর কি। তারপরে আমরা জিনিসপত্র খানি খরচ এটা এটা তাই নদী। মানে আপনার স্বামী 2টা সংসারই চালায়, এখানে যাওয়া আসা করতো? সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন দোকান। মানে অ্যাকচুয়ালি আপনাদের মধ্যে দুইজন সতীনের নিয়ে কোনো সমস্যা হয়েছে না? সমস্যাটা হয়েছে গিয়া ওই লোনের কিস্তি লিয়ে কথা কইয়া। তো এর আগে কি এই ধরনের কোনো ঘটনা ঘটছিল না আর কোনোদিন মারপিটের? মারপিট হয়েছে স্যার, হতেই বেশি বেদানো হয়েছে। ওইলা বড় ধরনের মাইর হয়েছে না আর কি। আর একটা ঘটনা হয়েছে, ওলা আমার একদম ছাড়াছাড়ি করছেন। এটা আমরা বড় মায়ের না হইয়াও গ্রামের, এই গ্রামের মানুষ করলাম হইল গিয়া শমসুদ্দিন। তান গরো গিয়া একদম ছাড়াছাড়ি হয়েছে। তারপরে আমরা গ্রামের মুরব্বী বইয়া এটা সমাধান করিয়া শেষ করিয়া দিছে। আচ্ছা, এটা কেমন দিন আগে? প্রায় 6-7 মাস আগে হইব।
এরপরে আপনার সংসার মোটামুটি সুখেই চলছিল। সুখেও চলছে এখন। এখন এই ঘটনার পরে আপনি যখন অজ্ঞান হয়ে পড়ছেন, আপনার কারা হসপিটাল নিয়ে গেছে? মা বাবা আর কত পাড়ার মধ্যে এসে আত্মীয় স্বজন প্রথমে আমার লাগাবাড়ি দিদি হবন আছে তাই নিয়ে দেখছেন। আপনি যখন জ্ঞান ফিরছে তখন আপনি কোথায় ছিলেন? চন্দ্রপুর মনে করে খোলা হইয়া গেছে। প্রথমে জলবাসা আনা হয়েছে। ও জলে বাসা জলবাসা হওয়ার পরে এখানে জ্ঞান ফিরছে নাকি ধর্মনগর যাওয়ার পরে জ্ঞান ফিরছে? ধর্মনগর যাওয়ার পরে আমি পুরা বুধবাইছি আর কি আমি হসপিটাল তো আপনার স্বামী কি আপনার সাথে দেখতে গেছিল বা আপনার সাথে ছিল? না গেছে না, এখন পর্যন্ত গেছেন একদিনও? না কোনো কথাও আমার লাগা কইছে না। তো এখন আপনি স্বামীর বিরুদ্ধে কি চাইছেন? আমি তো কেস চাইছি তো বিচার কেস কি করছেন? ও করছি কোন থানাতে? দাম চলা থানাতে। এখন কি চাইতেছেন আপনি? এখন তো বিচারটা আমি একটু সাজা দিতাম লাগে। মানে আপনার স্বামীর সাথে কি সংসার করবেন না করতেন না? কি ইচ্ছা আপনার? ইচ্ছা তো স্বামীর সাথে ঘর সংসার করিয়া খাইতাম, 2টা বাচ্চা আছে। এখন যে আপনার এই 2 দিন 3 দিন হসপিটালে রেখে চিকিৎসা করে আনছে, আপনার আত্মীয় স্বজন মা বাবা দুজনেই আনছে, ও স্বামী কোনো টাকা পয়সা দিয়ে হেল্প করছে না? না দিছে না যাচ্ছে না। কি নাম আপনার? আব্দুল মুসলিম, কোথায় আপনার বাসা? সন্ধিবাসী, কত নম্বর ওয়ার্ডে? 4 নম্বর। আমরা জানতে পারলাম যে আপনার মেয়ে বিয়ে দিয়েছেন এবং আপনার মেয়ের স্বামী নাকি আপনার মেয়েকে অত্যাচার করছে, মারধর করছে। কি ঘটনাটা কি করছিল? ঘটনাটা আমরা সঠিক এটা কইতে পারতাম না। তে বাতিজি একটা আসছিল আমার বাড়িতে, কিন্তু সন্ধ্যা পরে তো এইখানে কত সময় বইয়া আমার বাড়ি থেকে গেছে, নাম হইল আলবিনা খাতুন। তে যাওয়ার পরে খিতাবিতে চিল্লাচিল্লি তারা শুনছে। তো শোনার পরে কিছুকাল সময় কোনো শব্দ নাই, না ভাইয়া বাতি যেটা গেছে, যাওয়ার পরে দেখে কোনো শব্দ নাই, না ভাইয়া দরজাটা খুলছে। কবের ঘটনা এটা? এই গ্রুপ গত বৃহস্পতিবার রাত্রে ঘটনা, আচ্ছা। ধরো 8-9টা হলো অনুমানিক। ঢুকিয়া দেখছে এই আমার মাইয়াটা মাটির মাঝে ফালাই। এখন কইছে শুক্রবারে এটা শুক্রবার এগু সেমনে কিতা হয়েছে, ও কোনো জিও না করিয়া পানি উনি মাথার দিছে, অজ্ঞানের অবস্থায় মুখ আ করছে, পানি দিছে, অজ্ঞান অবস্থায় চকির মাঝে উঠাইছে। উঠানি পরে এখন আপনার কাছে একটা ফোন করছে, ফোন করার পরে আমি আইছি, আইয়া যে অবস্থা দেখছি ও ফারা বসছি আমি কিছু ডাক। মানে আপনার পাশেই থাকতো মেয়ে? না না, মেয়ের বাড়িতে থাকতো, আচ্ছা আচ্ছা। আমার বাসাত নাই। কতটুকু দূরত্ব আপনার বাড়ি থেকে মেয়ের বাড়ি? ধরো 1 পালঙ্গ লইব। আচ্ছা। ও যাওয়ার পরে এখন তো কোনো শব্দ নাই, মাত নাই, কিছু নাই। ও ফারাবাসী মুরব্বী আরও আছে, ও এখন কিতা করা এখন হসপিটাল নিয়ে আইসি। ও হসপিটাল চলে আসা আনার পরে এখানে কিছু চিকিৎসার পরে রেফারটা দিয়ে দিছে চন্দ্রপুরে। ও সেখানে গেছি অ্যাম্বুলেন্সে, ও সেখানে গিয়ে চিকিৎসা হয়েছে। জলা আসার ডাক্তারেও বৈজ্ঞানিকগুলো সব রাখছে চন্দ্রপুরে, এখানেও ডাক্তার দিয়ে সব বৈজ্ঞানিকগুলো রাখছে। ও অতটুকু। তো আপনি প্রাথমিকভাবে জানতে পারছেন কি নিয়ে তাদের মধ্যে মারপিটের ঘটনা করছে? না, এটা আমরা বেশি কইতে পারতাম না, কেন এটা পাতলা পাতলা জানছি যে একটা মোটর লইয়া আর ওই জিও লইয়া কিস্তি লইয়া নাকি তা লইয়া, তো সরজমিন আমরা কইতে পারতাম না। রুগীও অসুস্থ। আপনার মেয়ের বিয়েটা কত বছর আগে হয়েছিল? ধরো 4 বছর। এটা কি তাদের মধ্যে নিজের ভালোবাসার সম্পর্কে নাকি আপনাদের ইসলাম ধর্মীয় নীতি মেনে হয়েছিল? এগু তারা পয়লা ভালোবাসা যে হয়েছে, এর পরে গিয়া এগু বিয়া শাদি হয়েছে, আমরা ইসলাম মতো ভালোবাসা করছে তারা, আমরা এগু সঠিক কইতে পারতাম না। আমরা জানতে পারলাম যে আপনার মেয়ের স্বামী যে পূর্বে একটা সংসার আছে, এটা জানতেননি বিয়ের সময় আপনি? না, আমরা জানছি না, গোপন করে বিয়ে করছে? গোপন করিয়া। ও বলা হয় কিরে অবস্থা হইয়া গেছে এখন। আর একটা এর আগে ঘটনা হয়েছে সংসুমিয়ার বাড়িতে, এখানে অনেক ছাড়াছাড়ি হয়েছে, এটা নিয়ে মুরব্বী বইয়া এটাও সিদ্ধান্ত হয়েছে, আবার মিল করে দেওয়া হয়েছে। মিল করে দেবো হয়েছে। এখন গত বৃহস্পতিবার ঘটনাটা তো আর আপনার মেয়ের জামাইয়ের নাম কি? ইসমাইল আলী। কি করে এমনি পেশায়? মেকানিক্সে পারে। কোন জায়গাতে? ওই
দামছড়াও যিহেতু এই কিতা নরেন্দ্র বস্তি এই যে 21 তারিখে যে ঘটনা ঘটলো, ঘটার পরে আপনারাই নিয়ে গেছেন মেয়েরে হসপিটালে, প্রথমে জলেবাসা এবং তারপরে ধর্মনগরে, এবং 3 দিন পরে আজকে আইছেন। তো তখন কি আপনার মেয়ের স্বামী কি গেছিল এখানে আপনার সাথে? না, গত বৃহস্পতিবারও গেছে না, শুক্রবার সন্ধ্যার সময় গেছে। গিয়া কি টাকা পয়সা দিছে, কোনো হেল্প করছে? না, টাকা পয়সাও জো করছে না। লাস্ট মুহূর্তে আবার সময় কার গেছ থেকে জানি টাকা 1000 দিয়ে আইছে। আমি বলছি লাগতো না, কেন অতটুকু কইয়া গেছে, আর তোমার টাকা পয়সা আমার লাগতো না। এখন আপনারা কি আপনার এই মেয়ে জামার বিরুদ্ধে কি আপনারা কোনো কেস মামলা করছেন? ও আমি এখন না ফারক হইয়া এখন সরকারি হিসাবে এই জিনিসটা উঠিয়ে গেছে। এখন কি চাইতেছেন আপনি? এখন তো চাইতাম এখন পরিবর্তন যদি তারা ঠিক হইয়া চলতে পারে তাহলে খাইতো, আর না খাইবার হইলে আইনত বিচার চাই।